হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের আজকে সেকেন্ড সেমিস্টারের সিলেবাস থেকে মেজর হিস্ট্রির অতি গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আমি আজকের ক্লাসটিতে আলোচনা করব। তো স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের কোশ্চেন প্যাটার্ন কি থাকে। তোমাদের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী যে পার্টটা হবে সেই পার্টটা নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করবো। কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছো, বিশেষ করে বিভিন্ন কলেজগুলোতে, তাদের জন্য কিন্তু অতি গুরুত্বপূর্ণ আজকের এই প্রশ্নটা। সেটা হচ্ছে হিস্ট্রির পার্টটার, মানে যেটা মেজর হিস্ট্রি যেটা রয়েছে দিগম্বর এবং শ্বেতাম্বর সম্পর্কে আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করবো। ঠিক আছে? তোমরা জানো তোমাদের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী কিন্তু তোমাদের যেটা হয় সেটা 10 নম্বরের তোমাদের লিখতে হয় 3টে প্রশ্ন, তোমাদের লিখতে হয় 6 নম্বরের 5টা প্রশ্ন এবং 3 নম্বরে লিখতে হয় তোমাদের 5টা প্রশ্ন। টোটাল কিন্তু 75 মার্কসের উপর তোমাদের পরীক্ষা হয়। তো আজকের কোশ্চেনটা কিন্তু 3 মার্কসের জন্য অবশ্যই খুব ভালো করে পড়বে। তো স্টুডেন্ট, যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের কাছে পড়তে চাও তাহলে যোগাযোগ করো আজই আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 999 রুপিস। তো স্টুডেন্টস, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি আন্ডারে যারা রয়েছে স্টুডেন্টসরা, তারা যদি পড়তে চাও আমাদের কাছে আজই যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। বলেছে হোয়াট ডু ইউ মিন বাই দিগম্বর অ্যান্ড শ্বেতাম্বর ইন জৈনিজম। মানে জৈন ধর্মের মধ্যে, জৈন ধর্মের দুটো পার্ট রয়েছে, দুটো ভাগ রয়েছে। একটা ভাগকে বলা হয় দিগম্বর এবং একটা ভাগকে বলা হয় শ্বেতাম্বর। আমি বিস্তারিত আলোচনা করার পূর্বে খুব বিষয় করে মনে রাখবা যে জৈন ধর্মাবলম্বী যারা আছে, জৈন ধর্মাবলম্বী তাদের মধ্যে কিন্তু এক ধরনের মানুষ ছিল যারা সাদা কালারের বস্ত্র পরতো, পোশাক পরতো, জামা কাপড় পরতো সাদা কালারের, তাদের বলা হতো শ্বেতাম্বর। আর যারা কোনো বস্ত্রই পরতো না, বিবস্ত্র অবস্থায় থাকতো বা নগ্ন অবস্থায় থাকতো, তাদের বলা হতো দিগম্বর। তো স্টুডেন্টস, এই নিয়ে আজকে বিস্তারিত ক্লাসটিতে আলোচনা করব। ধৈর্য ধরে শেষ অবধি ভিডিওটি অবশ্যই দেখবে। জৈন ধর্মের অনুগামীরা মূলত দুটি সম্প্রদায় কিন্তু বিভক্ত ছিল, যথা দিগম্বর এবং শ্বেতাম্বর। জৈন ধর্মের যে সকল অনুগামীরা বিবস্ত্র অবস্থায় থাকতেন তারা দিগম্বর। বিবস্ত্র মানে নগ্ন অবস্থায় থাকতেন, কোনো পোশাক আশাক পরতেন না। তারা ভাবতেন জন্ম নিয়েছি যেভাবে মৃত্যু হবে একদিন সেইভাবে, তাহলে বস্ত্র পরার কি প্রয়োজন। তারা কিন্তু মনে করতেন জৈন ধর্মাবলম্বীরা। তাহলে বিবস্ত্র অবস্থায় যারা থাকতেন তাদের আমরা বলছি দিগম্বর। এরা কিন্তু দিগম্বর নামে পরিচিত, যারা বস্ত্র পরতেন না, বিবস্ত্র অবস্থায় থাকতেন। অপরদিকে জৈন ধর্মের যে সকল অনুগামীরা শ্বেত বস্ত্র পরিধান করতেন তারা শ্বেতাম্বর নামে পরিচিত ছিল। অর্থাৎ শ্বেত বস্ত্র বলতে যারা সাদা পোশাক পরতো, আমরা বিশেষ করে শ্রাদ্ধ বাড়িতে যে ধরনের পোশাক পরতে দেখি, অর্থাৎ সাদা বা শ্বেত বস্ত্র, এই শ্বেত বস্ত্র পরিধান করতো কিন্তু শ্বেতাম্বর সম্প্রদায়ের যারা ছিল জৈন ধর্মাবলম্বীদের মধ্যে তারা। দিগম্বর সম্প্রদায়ের অনুগামীরা বিবস্ত্র অর্থাৎ নগ্ন থাকতেন। তার মূল কারণ ছিল জীবনের মোক্ষ লাভ করা। কিন্তু শ্বেতাম্বর সম্প্রদায়ের অনুগামীরা মোক্ষ লাভে বিশ্বাস করতেন না। এরা মনে করতেন শুদ্ধতা এবং শান্তির প্রতীক হলো সাদা, তাই এরা সাদা বস্ত্র বা শ্বেত বস্ত্র পরিধান করতেন। ভদ্রবাহুর নেতৃত্বে দক্ষিণ ভারতে মহাবীরের নীতিগুলি মেনে দিগম্বর সম্প্রদায় বস্ত্র পরিধান করতেন না। অপরদিকে স্থূলভদ্রের শিষ্যরা উত্তর ভারতে শ্বেত বস্ত্র পরিধান করতেন পার্শ্বনাথের নীতিগুলি মেনে। তাহলে আমরা দেখলাম ভদ্রবাহুর অনুগামী যারা ছিল তারা বিবস্ত্র অবস্থায় থাকতো, ওরা দিগম্বর সম্প্রদায় ছিল। অপরদিকে স্থূলভদ্র যারা শিষ্য ছিল তারা আবার শ্বেত বস্ত্র পরিধান করত। তাহলে কারা শ্বেতাম্বর কারা দিগম্বর আজকের ক্লাসের পরে নিশ্চয়ই তোমাদের গুলোবে না একদম। তো স্টুডেন্টস, যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নেবে বা পড়বে আমাদের কাছে সরাসরি লাইভ ক্লাস তোমরা করতে পারবে, তারা অবশ্যই আমাদের এই অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 999 রুপিস, পুরো সেমিস্টারের কোর্স ফি। তো দেরি কিসের, আজই যোগাযোগ করো সেন্টারে এবং জয়েন করো আমাদের লাইভ ক্লাসে। তো স্টুডেন্টস, তোমাদের আরেকটা কথা বলা আছে, সেটা হচ্ছে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবে। আর আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে তোমরা ভিজিট করতে পারো অফিসিয়াল ওয়েবসাইট আমাদের। যদি তোমরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার বলে জ্ঞানজ্যোতি লিখে GYANJYOTI.info দাও, যদি এন্টার করো তাহলে সরাসরি আমাদের ওয়েবসাইটের যে হোম পেজ আছে সেই হোম পেজে তোমরা পৌঁছে যাবে। আমাদের লোগো দেওয়া আছে এবং সেখানে সমস্ত টিচারদের ব্যাপারে ডিটেলসে তুমি পেয়ে যাচ্ছ আমাদের হোম পেজে গেলে পারে।
কোন কোন টিচার রয়েছে, কারা কারা কি পড়াচ্ছে না পড়াচ্ছে, সমস্ত কিছু বিষয় কিন্তু তোমরা এখান থেকেই আমাদের জানতে পারছো। এছাড়া আমাদের ব্লগসে যদি ক্লিক করো তাহলে এখান থেকে কিছু নোটস পত্র তোমরা পাবে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পড়াশোনা সংক্রান্ত। বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে এই নোটসগুলো দেওয়া হচ্ছে, বিভিন্ন প্রচুর নোটস আছে। তোমরা যদি কোনো নোটসকে যদি রিড মোর করে যদি এখানে ক্লিক করো তাহলে পুরো নোটসটা তোমাদের খুলে যাবে সামনে, তো তোমরা সেটা দেখে কিন্তু তোমরা পড়তে পারবে। তো স্টুডেন্টস, আরেকটা আমাদের ওয়েবসাইট রয়েছে, সেটা হলো নীলস নিভা। যদি NILA যদি এন্টার করো তাহলে সরাসরি যে নীলস নিভা ওয়েবসাইটটা আসবে সেটাতে যদি এন্টার করো বা ক্লিক করো তাহলে সরাসরি আমাদের আরেকটা ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটেও কিন্তু তোমরা পৌঁছে যেতে পারছো। তো স্টুডেন্টস, অনেক নোটস দেওয়া আছে, ইংলিশের, বাংলার প্রত্যেকটা বিষয়ের নোটস দেওয়া আছে। তো তোমরা আমাদের ওয়েবসাইট ভিজিট করো, আমাদের সঙ্গে ভিজিট করো। এখানেও আমাদের অনলাইন ক্লাসের ব্যাপারে দেওয়া হয়েছে, আমাদের নাম্বার দেওয়া আছে। তো তোমরা খুব তাড়াতাড়ি আমাদের সেন্টারে যুক্ত হতে পারো। আমরা তোমাদের পাশে আছি, সঙ্গে আছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।